এই হচ্ছে প্রথম বড় মানে প্রথম গেট। হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ 10 কিলোমিটার বাকি। গুড মর্নিং বন্ধুরা। মর্নিং। পাশ থেকে মন্দাকিনী নদী, ঠান্ডা কনকনে জল, অ্যান্ড তার পাশে আমাদের গৌরীকুণ্ডের গরম জল, অ্যান্ড ওয়েদার মানে ইটস খুব কুল, মানে খুব ঠান্ডা। তার মধ্যে নামছি মানে দেখবে প্রচুর গরম, ঢালা যাচ্ছে না। বিভৎস গরম, নামতে পারলাম না, এই গাড়ি করে করে ঢাললাম। যা স্নান করলাম, আমার স্নান তো হয়ে গেল। যারা যারা কেদারনাথ দর্শন করতে চাও গৌরীকুণ্ড থেকে, তারা অতি অবশ্যই গৌরীকুণ্ডে স্নান করো। বাট একটা জিনিস মাথায় রেখো, প্লিজ কেউ এখানে কাপড় জামা জুতো নিয়ে নেমে পড়ো না, কাপড় জামা কেচো না, ঠিক আছে? একটা পবিত্র স্থান তো, জিনিসটা নোংরা করো না, এটা সবার কাছে রিকোয়েস্ট। বাকি হর হর মহাদেব, এখনও সবাই স্নান করছে, আমার একটু নামতে দেরি হয়ে গেল। দেখতে পাচ্ছ কীরকম মুখ থেকে কীরকম ঠান্ডা। তো যাই, রেডি হয়নি, কারণ আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ট্রেকটা স্টার্ট করতে হবে, কারণ আমার স্টার্ট করার কথা ছিল 5টা। অলরেডি মনে হয় আমি ঘড়ি নিয়ে আসিনি, মনে হয় 5টা ওভার হয়ে গেছে। তো চলো, বেশি কথা বলবো না, যাই রুমে গিয়ে রেডি হয়নি, করে 1 কাপ চা খেয়েই তারপর বেরিয়ে যাবো। হর হর মহাদেব। সকাল সকাল বাবার দর্শন করব, আর এদিকে মায়ের দর্শন করেই বেরিয়ে যাবো। হর হর মহাদেব। তো আজ সেই দিন চলে এসছে বাবার কাছে যাওয়ার। তো একটু লেট হয়ে গেল, বাট ঠিক আছে, এখন 6:30 বাজে। তো এখানে ঝিরিঝিরি বৃষ্টি করা শুরু হয়ে গেছে। হ্যালো, হোটেল থেকে বেরোলাম। আর একটা জিনিস তোমাদের জন্য বলি, কেদারনাথে যাওয়ার জন্য অতি অবশ্যই লাঠিটা নেবে, কারণ এটা খুব সাপোর্টেবল। আর সত্যি সেই শুভ দিন চলে এসছে, যার জন্য আমি বহু বছর ধরে অপেক্ষা করেছিলাম। তো অনেক
কষ্ট অনেক, পরীক্ষা দেওয়ার পরে আজই শুভ দিনের আগমন। আজ 8ই অক্টোবর, বাবা কেদারনাথের কাছে আমি যাচ্ছি। এরপরে অনেক প্ল্যান আছে, বাট এই প্ল্যানটা আমার জীবনের সব থেকে বড় একটা স্বপ্ন ছিল। তো বাবার আশীর্বাদে আজকে সেটা পূর্ণ হতে চলেছে। অগন্তিক মানুষ, অনেক অগন্তিক দর্শনার্থীরা একে একে চলেছে বাবার কাছে। রাস্তাটা দেখা হবেই, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি। বুঝতেই পারছো, রেন কভার পরে নিয়েছি, ব্যাকপ্যাক হয়ে গেছে সব। তো চলো, রাস্তাতে যেতে যেতে কথা হবেই। কত ঘোড়া এখানে দাঁড়িয়ে এসে দেখেছেন? এদের রেটটা শুধু শোনো। बेजी 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 ऊपर तक जाने के लिए कितना लेते हो आप लोग? ऊपर तक 3500, मतलब सिर्फ ऊपर जाने के लिए। और आने जाने का कितना लेते हो? आने जाने का 5000 का। ठीक है, कोई भी अगर लेना चाहे तो कॉन्टैक्ट नंबर दे दीजिए। कॉन्टैक्ट नंबर दे दीजिए आपका। 7500 এগুলো এখানে ওনাদের ফিক্স রেট। বাট আমি বলবো, বাবার কাছে যাচ্ছ, এই অবলা প্রাণীদের বেশ কষ্ট দিও না, ঠিক আছে? এখানে পিঠুরও ব্যবস্থা আছে, প্লাস পালকিও আছে। মানুষকে কষ্ট দেয়, যত প্রাকৃতিক দুর্যোগ বলো যাই বলো আমাদের মানুষদের জন্যই হয়, তাদেরকে কষ্ট দাও। কিন্তু এই অবলা জীবগুলোকে প্লিজ কষ্ট দিও না, কারণ তোমরা জানো না এদেরকে খাটানোর জন্য এরা দিনের পর দিন এদেরকে না খাইয়ে রাখে। তো চলো, দেরি হলেও বাবার কাছে আমি পৌঁছাবো। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়। এই যে দিনের যে ওয়াল করে দিয়েছে, এগুলো এই ঘোড়া খচ্চরদের জন্যই। কারণ এরা এমনভাবে ক্রস করে, রাস্তা দিয়ে যায়, মানে আমাদের রিস্ক হয়ে যায়। যারা পথযাত্রী, মানে যারা হেঁটে যাচ্ছে, তাদের জন্য খুব রিস্ক। তো তাই জন্যই এই জিনিসটা করে রয়েছে। কি অবস্থা দেখো রাস্তায়, কোথা দিয়ে যাবে বলো? কি অবস্থা দেখেছো? মানুষ কোথা থেকে যাবে বলো? হেঁটে কোথা থেকে যাবে বলো? পাহাড়ের ঠিক ওই পারে দেখো রোদ্দুর উঠেছে, আর কিছুটা এই পারে দৃশ্য দেখো। বলছিলাম না পিঠু, এই যে পিঠু যাচ্ছে, এটা পালকি, সরি এটা পালকি। আর পিঠুটা দেখাচ্ছি, পিঠু আর পালকি রেটটা তোমাদেরকে বলে দেবো। যাচ্ছে দেখেছো? केदारनाथ 15.5 किलोमीटर, 15.5 किलोमीटर। और प्रथम से होच्छे जंगल चोटी 3.5 किलोमीटर। ठेकेदार कहाँ से आप लोग? मुंबई, कोलकाता, जय महाराष्ट्र। এই হচ্ছে প্রথম পড়াও, মানে প্রথম গেট বাবা কেদারনাথের উদ্দেশ্যে। তো এখান থেকেই স্টার্ট হয়, এখানেই স্টার্টিং পয়েন্ট। তো একবার প্রণাম করে তো উঠবই। এতদিন শুধু এই গেটটাকে আমি ভিডিওতেই দেখেছি, এখন পার করছি। হর হর মহাদেব। ওনাদের জল খাওয়ার ব্যবস্থা করেছে। সে টিপ হয়ে যাচ্ছে, একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছ? ধরে নাও ওইখানে বাবা। দূরে হেলিকপ্টারটা দেখলে, একদম দূর থেকে যাচ্ছিল। ধরে নাও যত যত হেলিকপ্টার আমাদের মানে সমানে সমানে চলবে, তো
তত ভাববে বাবার কাছে চলে এসছে, এখন অনেকটা। তো চলো, এখন দেখতে পাচ্ছ ঘামটাম বেরোচ্ছে। যাই হোক, যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই যে ঘাম ঝরছে, এটা সঙ্গে সঙ্গে মুছে নেবে, বসতে দেবে না। আর দ্বিতীয়ত জল খাবে, আর বেশি খাবে না, পেট ভরে খাবে না, মোটামুটি 2 ঘট 3 ঘট করে খাবে, অল্প অল্প করে, যাতে পেট না ভারী হয়ে যায়। আর জলটা এই কারণেই খাবে যাতে বডি ডিহাইড্রেট না হয়ে যায়, ঠিক আছে? তো চলো, এখনও অনেকটা, এখনও তো কিছুই আসেনি, হার্ডলি 1.5 থেকে 2 কিলোমিটার। জুতো মাস্ট এখানে, হ্যাঁ, বিশেষ করে ওয়াটারপ্রুফ। আর না হলে ওয়াটারপ্রুফ না হলে একটা শু কভার নিয়ে নেবে। भाई इधर जगह है भाई, साइड से जाओ, फोन घाटते घाटते जा रहे हो। एक जगह दाঁড়ালাম একটু জল খাওয়ার জন্য। ঘাম হচ্ছে বিশাল, মনে হচ্ছে এটাও খুলে দিতে হবে। তবে না হাঁটলে গরম লাগবেও না, উপরন্ত ঠান্ডা বেশি লাগবে। আর অনেক অনেক জল খাবে, ওআরএস খাবে। আর না হলে এখানে দিকে দিকে তোমার লেবু জল আছে, জিজ্ঞাসা করে নিচ্ছি কত করে নিচ্ছে এরা। আমার কাছে ওআরএস আছে, ওআরএস খাবো আমি। এখানে মহিলাদের জন্য বা ছেলেদের জন্য, জেন্টসের জন্য বাথরুমের ব্যবস্থাও করা আছে। রাস্তার অবস্থা দেখো, কি করে মানুষ হাঁটবে বলো। তার উপর থেকে এই ঘোড়া খচ্চরের পটি, কাদা মিলে একাকার। সব থেকে বড় কথা বলি, যদি গ্রুপে আসো, কেউ যদি হারিয়ে যায়, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এখানে প্রত্যেকটা ল্যাম্পপোস্টে নাম্বারিং করা আছে। সেই নাম্বারগুলোকে দেখে নিয়ে একে অপরের সঙ্গে ফোনে কোঅর্ডিনেট করে নেবে, ঠিক আছে? যেমন 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5 6 করে এরকম ল্যাম্পপোস্ট আছে, নাম্বারিং করা আছে প্রত্যেকটা ল্যাম্পপোস্টে, প্রত্যেকটা পোস্টে, ঠিক আছে? বাকি গ্রুপে যদি আসো, হারিয়ে যাওয়ার কোনো রকম ভয় বা চিন্তা নেই। দেখেছো, এরই মধ্যে মানে 3-3.5 কিলোমিটার মতো এলাম, এরই মধ্যে এই অবস্থা। সমস্ত জ্যাকেট থেকে সব খুলে দিয়েছি। দেখো ভাই, বড় ভাই, দেখো সেরকম ভাবে যাচ্ছে, দেখো বাদিকে প্রচুর জায়গা, সেরকম ভাবে যাচ্ছে, দেখো। इसको घोड़े को तो नहीं मार सकते, वही करना चाहिए। তো একদম দেখে শুনে হাঁটবে। আমার তো এরই মধ্যে দম ভুলে গেছে। তো চলো, যেটা বললাম সেটা মাথায় রেখো, গ্রুপে এলে হারিয়ে যাওয়ার কোনো রিস্ক নেই। পার পোস্টে নাম্বারিং করা আছে, 1 2 3 4 5 6 এরকম করে নাম্বারিং করা আছে। একে অপরের সঙ্গে ফোনে কোঅর্ডিনেট করে নেবে, ঠিক আছে? বাকি বলে বাবার নাম নিয়ে হেঁটে চলো। চলো, হর হর মহাদেব। একটা জিনিস তোমাদের দেখাই। তো আমি তো কিছুক্ষণ আগে জামা প্যান্ট প্রায় খুলে দিয়েছি, ঠিক আছে? আর কিছুক্ষণ পর, মানে জাস্ট ঘন্টাখানেকের মধ্যে আমাকে, ঘন্টাখানেক না, আধা ঘন্টার মধ্যে আমাকে আবার পড়তে হবে। তোমাকে দেখাই, তোমাদেরকে দেখতে পাচ্ছ কিছু, মানে পুরো কেদারঘাটিতে দেখো কি অবস্থা। দেখলে আমার ঠিক পিছনে
ক্যামেরাতে মানে ফোনের ক্যামেরা, এটা ক্যামেরাতে দেখো দূরে লাগছে, বাট আমি চোখে দেখছি অনেক কাছে এটা। जय श्री केदार, जय श्री केदार। तो ऊपर क्या आ रहे हैं? जी नारायण। हर हर महादेव, जय श्री नारायण, जय श्री केदार। ऊपर का माहौल कैसा है? बहुत अच्छा है, थोड़ी बर्फबारी हुई है कल और परसों में। अच्छा, मतलब बर्फ अभी भी है, फैली हुई है? हाँ, बर्फ दिखेगी आपको। अच्छा अच्छा, ठंडी कैसी है? मतलब ठंडी है, पर्याप्त ठंडी है। अच्छा, 0 के आसपास ठंडी। ठीक है। महाराज कहाँ से आप? हम हरिद्वार। हरिद्वार से ही हैं, ठीक है। मैं कलकत्ता से आ रहा हूँ, ठीक है जी। एक बार बोलिए हर हर महादेव, जय श्री केदार, जय श्री केदार, हर हर महादेव, जय श्री केदार, जय श्री केदार। তো এই হচ্ছে আমাদের বাবার মহিমা, দেখেছো? আগেও বলেছি মোটামুটি জায়গায় জায়গায় টয়লেটের ব্যবস্থা করা আছে, মানে উভয় পক্ষতেই, ছেলে মেয়ে, মানে মহিলা পুরুষদের জন্য টয়লেটের ব্যবস্থা করা আছে। আর মোটামুটি এখানে পাশাপাশি প্রচুর দোকান, ঠিক আছে? যত যত উপরে উঠবে তত তত কস্টলি। শুকনো খাবার ক্যারি করার চেষ্টা করবে, বাট উপরে গিয়েও কিছু শুকনো খাবার ওদের থেকে কেনাকাটি করবে, কারণ ওরাও তো ব্যবসা করতে এসছে। তো লাস্ট 2 মাস যা হয়েছে, তো এর মধ্যে ওদের সেরকম ব্যবসা ভালো হয়ও নি। আমি ওদের পক্ষেও না বিপক্ষেও না, বাট ওদের এই 6 মাসটুকুই যা রোজগারপাতি, বাকি 6 মাস ওরা বসে থাকে। যাই হোক, আমি ভিক্ষে বা দান কোনোটাই দিতে বলছি না, বাট যতটা পারবে করুন। 95% বাঙালি, 95%। এই যে পিছন থেকে বলছে বাঙালি হর হর মহাদেব, হর মহাদেব। যাই হোক, বাঙালি দিকে দিকে, বাঙালিকে কেউ আন্ডারএস্টিমেট করবে না। যাই হোক, চলো মহাদেবের নাম নিয়ে যাই, হর হর মহাদেব। हर महादेव, हर महादेव। बोल शंकर भगवान की जय। জায়গায় বসলাম একটু চা খাওয়ার জন্য। তো চাটা খাওয়া হলো, দারুণ চা বানিয়েছে। তো আমি বললাম হিন্দিতে, উনি বুঝতে পারলো না, আমি লিকার চা বললাম, উনি দুধ চা দিয়ে দিল। যাই হোক, তো বাঙালি দিকে দিকে আছে। আরো একটা প্রমাণ দিই, দেখুন, দেখো চুচুড়া থেকে এসছে, মানে দাদা দিদি এন্ড সাথে আরেকটা দাদা এসছে। এটা মামা চুচুড়া থেকে, মানে বাঙালি যে দিকে দিকে, এটা তার প্রমাণ। বৌদি কেমন লাগছে? আমারও ফার্স্ট টাইম, যদিও বা সব বাঙালির একটা স্বপ্ন। কেমন লাগছে? এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? তবে আমার মনে হয় যে একটু এসব জায়গায় আসার আগে একটু হাঁটাটা মনে হয় একটু উচিত, হাঁটা প্র্যাকটিস করা একটু উচিত। তো সবাইকে বলবো, যারা যারা আসবে, আসোনি যারা, তারা অন্তত দিন 15 আগে অন্তত হাঁটাটা প্র্যাকটিস করো। বাকি তো আশেপাশে যেটা হচ্ছে মানুষের থেকে ঘোড়ার চাপ বেশি। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঘোড়ার চাপটা সব থেকে বেশি। বাকি সব খারাপ ভালো নিয়ে তো চলতে হবেই। বাবার ডাক যখন পেয়ে গেছি, তখন আর কোনো বাধা নেই, তখন সব বিপত্তি পেরিয়ে আসবোই। যাই হোক, তো বাবার নাম নিয়ে এগিয়ে যাব, হর হর মহাদেব। হাঁটা যাচ্ছে না, কষ্ট হচ্ছে না, বাট মানে মিথ্যা কথা, কষ্ট তো একটু হচ্ছে, বাট সব থেকে বড় কষ্ট হচ্ছে যেটা কি বলতো, যে এই ঘোড়া খরচগুলোর জন্যই হাঁটা যাচ্ছে না। তার উপর থেকে তো আবার বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সব মিলিয়ে খিচুড়ি হয়ে গেছে। মানে বাবা যে কিভাবে, কিরকমভাবে কি পরীক্ষা নিতে চাইছি যে বুঝতে পারছি না। 6:30টার সময় বেরিয়েছি, 10টা বাজে, জাস্ট 4 কিলোমিটার মতো গেইন করেছি। মানে সরি, বলতে ভুল করলাম, 4 কিলোমিটার মতো উঠতে পেরেছি। যেখানে ভেবেছিলাম মোটামুটি ভাবে
সাড়ে তিন ঘন্টায় অ্যাটলিস্ট 5 কিলোমিটার মতো উঠে যাব, বাকি 4 কিলোমিটার মতো এসছি, এখনো প্রচুর প্রচুর বাকি। ঘোড়াগুলো এত ডিস্টার্ব করছে না, কিছু বলা যাচ্ছে না। তার উপর থেকে তো রাস্তা উঁচু নিচু, গাড্ডা গুড্ডি, আর সারা রাস্তায় গোবর করেছে প্লাস কাদা, মানে যাচ্ছে তাই। ঠিক আছে চলো, যেতে তো হবে, বৃষ্টির মধ্যেই হাঁটছি, বাট তাড়াহুড়ো করছি না, তোমরা কেউ তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে হাঁটবে। বাবা যখন ডাক দিয়ে দিয়েছে তখন পৌঁছে ঠিকই যাবই। চলো, হর হর মহাদেব। ওয়েদারটা শুধু দেখো, সেরকম বৃষ্টি আর তার মধ্যে দিয়ে দেখো শুধু ফগ, সবাই রেনকোট পরে। ওয়েদারটা দেখো শুধু, কি দেখতে পাচ্ছ? কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, বুঝেছো? যা বৃষ্টি হচ্ছে, অক্টোবরের 8 তারিখে বৃষ্টি। ওই দেখে ভাই, দেখেছো? দেখো ঘোড়া করছে, উৎপাত দেখেছো? একটা সাইড থেকে একদম দেখো, একদম ধার থেকে হাঁটছি, একদম ধার থেকে, এই ধার থেকে হাঁটি বা ওই ধার থেকে হাঁটি, মানে এদের উৎপাত শেষ নেই। তোমরা সাবধানে হেঁটো যখন আসবে, ঠিক আছে? আর এই লাঠি একটা নিয়ে, এই লাঠি একটা নেবে, অক্টোবরের 8 তারিখ আজকে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো ভগবানের কি লীলা? এক্ষুনি আমার সাথে একটা ঘোড়া খচ্চরের লোকের সাথে ঝগড়া হয়ে গেল। একবার ডান দিক চেপে যাচ্ছি, সেখানে চাপছে ওদের ঘোড়া খচ্চর, আবার বাঁদিক চেপে যাচ্ছি, আবার বাঁদিক দিয়ে এসে ধাক্কা মারছে। কি বলবো এদের, মানে একটা রো বা একটা লাইন মেনটেন করে এদের যাচ্ছে না। কি হয় ভাই, একটা রো বা লাইন মেনটেন করলে তো ইজি হয় যাওয়াটা। তোমরাও যেতে পারবে, আমরাও যেতে পারবো যারা হেঁটে যাচ্ছি। আর যারা ঘোড়া বসেছিল না, বলছে যে কি করছো, এটা কেন করছো? আরে ভাই ফেলে দিত একটু হলেও আমাকে আর দুটো লোককে। যাকে তোমরা সাবধানে হেঁটো। বৃষ্টি হচ্ছে, তারপর থেকে ফগ, ঠান্ডা, সেরকম হাত পা জমে যাচ্ছে, ভিডিও করতে পারছি না সেরকম, জানি না কিরকম পিকচার কোয়ালিটি আসবে। ফোনের রেন কভারের মধ্যে ফোন আছে। 4.5 কিলোমিটার, মানে 3-3.5 ঘন্টা হয়ে গেল, 4.5 কিলোমিটার। মানে বৃষ্টি, বুঝতে পারছো তো, বৃষ্টিতে হাঁটা যাচ্ছে না, তার উপর থেকে তো এই ঘোড়া খচ্চরগুলো জ্বালাতন করছেই। একটা শর্টকাট নিচ্ছি, বাট নেওয়া হয়তো উচিত নয় বর্ষার সময়, তোমরা তো নেবেই না, ঠিক আছে? দেখো অনেকটা সময়, মানে প্রায় 2 রাউন্ড শর্ট পড়ে যাবে যদি এই আমি শর্টকাটটা নিই। দেখি আস্তে আস্তে নেবো, ক্যামেরাটা অফ রাখছি। এখন প্রায় হাফ উঠে গেছি, আর একটুখানি বাকি। দেখো শর্টকাটটা নিলাম আলটিমেট। তো মোটামুটি 2টো রাউন্ড বেঁচে যেত বলে ওই কারণেই আর কি ইজি হতো, বাট ঠিক আছে, আমার অভ্যাস আছে, করেছি এর আগে আমি। দাঁড়াও দাদা, কোথা থেকে? বাঁকুড়া থেকে। যে জিনিসটা দেখাবো, খারাপ লাগার কিছু নেই, বাট পিছনে একটা দাদাকে দেখলাম। দেখো দাদা, একটু সামনে আসো। ভিডিওতে দেখেছি, এখন সামনাসামনি দেখেছি। সব কিছুই পসিবল, হ্যাঁ, মনে ভক্তি আর শ্রদ্ধা থাকলে সব কিছু পসিবল। হর হর মহাদেব। দাদা সাবধানে যাবে। তো বেঙ্গল থেকে বাঙালি সব কিছু পড়ে। ওকে চলো, বৃষ্টি তো দাপিয়ে পড়ছে, তার মধ্যে থেকে হেঁটে যাচ্ছি। শর্টকাটটা নিলাম, অনেকটা সময় বাঁচলো।
এখন আমার রোদ্দুর দিল, বৃষ্টিটা থেমে এখন রোদ্দুর দিল। তো কি হচ্ছে কে জানে, কতক্ষণ এই ওয়েদারটা থাকে সেটা পুরোপুরি আমাদের বাবার উপর নির্ভর করছে। তবে সবাই প্রার্থনা করবো যে এই ওয়েদারটা যেন থাকে। আগেও বলেছি এখনো বলছি, বাঙালি দিকে দিকে ছড়িয়ে আছে। তো কেদারনাথটায় পুরো বাঙালি কিচকিচ করছে, মানে বাঙালিদের দখল বলতে পারো। দেখো আমার পিছনে যারা এসছে এখানে সবাই মুর্শিদাবাদ থেকে, তো এরা পুরো গ্রুপে সবাই মিলে বলো হর হর মহাদেব। এখন ওয়েদারটা দারুণ আছে, তো বাবার কাছে এটাই প্রার্থনা করবো যে যেন এই ওয়েদারটাই থাকে। বাবা প্লিজ দয়া করে এই ওয়েদারটাই রাখো অন্তত 3-4 ঘন্টা প্লিজ, যাতে আমি তোমার কাছে আমরা শুধু আমি না, এই যে হাজারে হাজারে যে দর্শনার্থীরা যাচ্ছে তারা যেন সুস্থভাবে স্বাবলম্বীভাবে যেন তোমার কাছে যেতে পারে। আর কিছু চাই না বাবা, তুমি শুধু এইটুকুনি ওয়েদার রাখো, এইটুকুনি কৃপা করো, বাকি আর কিছু চাই না। বাবার নাম নিয়ে তো এগিয়ে যেতেই হবে। হর হর মহাদেব। পাহাড়ের কোলে গরম গরম কফি। দাদাদের আমি কিন্তু বলেছি আমারও চা খেতে হবে উপরে গিয়ে, ঠিক আছে? তো চলো আমরা তো চা খাই, তোমরা ভিডিওটা প্লিজ দেখো, কেউ স্কিপ করো না। ভালো ছিল গরম থাকতো, দারুণ দারুণ দারুণ। আর কি চাই, একটা ওয়াটারফলসের মাঝখানে দাঁড়িয়ে চায়ের বা কফির মজা নেওয়াটা দারুণ দারুণ। বন্ধুরা এই চড়াইটা দেখছো, ওটা হচ্ছে রামবাড়া। একদম দূরে যেটা দেখছো চড়াইটা, ওটা হচ্ছে রামবাড়া উপরে যেটা। আর কি দৃশ্য দেখেছো, আমার পিছনে দেখতে পাচ্ছ রামবাড়া চড়াই। রামবাড়াটাই হচ্ছে সব থেকে মেন, মানে টোটাল যে 17 থেকে 18 কিলোমিটার যে ট্রেকিং, এই ট্রেকিংয়ের মধ্যে সব থেকে ডিফিকাল্ট চড়াই হচ্ছে আমাদের এই কেদারনাথের রামবাড়া চড়াইটা। বাকি তোমাদের মোটামুটি ইজিই লাগবে, অতটা মানে ইজি মানে টাফ, বাট অতটা টাফেস্ট না। সব থেকে টাফ হচ্ছে এই রামবাড়া চড়াইটা। এটা যদি তোমরা পার করে নাও তো আর মোটামুটি আর কোনো রকম খাড়াই বলতে গেলে নেই। সব থেকে বেশি খাড়াই হচ্ছে রামবাড়া চড়াই। এখন সূর্যদেব আমাদের উপরে একটু কৃপা করেছেন, তার তেজ বর্ষাচ্ছেন। এতক্ষণ বরুণদেব বর্ষাচ্ছিলেন, এবারে সূর্যদেব আমাদের মাঝে প্রকট হয়েছেন। রোদ্দুরই রোদ্দুর, তো দেখতেই পাচ্ছ রেনকোট সব খুলে দিয়েছি, গরম লাগছে। এবারে উপরেরটাও খুলে দিতে হবে। এখনো পর্যন্ত গৌরীকুণ্ড থেকে মাত্র 7 কিলোমিটার, মানে 7 কিলোমিটার এসছি। এখনো পর্যন্ত 10 কিলোমিটার বাকি আছে কেদারনাথের চড়াই। তো দেখাচ্ছি তোমাদের কি করে বলছি আমি। তো আমি হিন্দি তো বেশি পড়তে পারি না, তো এইটুকুনি পড়তে পারি। এখান থেকে রামবাড়া 1 কিলোমিটার বাকি, আর লাস্টে যেটা লেখা আছে কেদারনাথ, বাবা কেদারনাথ 10 কিলোমিটার বাকি। আমি তো হিন্দি পড়তে পারি না, যে हिंदी पढ़ते पारे আমি তাকে জিজ্ঞাসা করছি क्या क्या लिखा हुआ है। ये ऊपर तो रामबाड़ा लिखा हुआ है 1 किलोमीटर, और नीचे बाबा केदारनाथ 10 किलोमीटर। बीच में जो नाम है क्या है? छोटा लिंचोली 2.5 किलोमीटर, छोटा लिंचोली, अच्छा। फिर लिंचोली 5 किलोमीटर, 5 किलोमीटर। छानी कैंप 6 किलोमीटर, अच्छे। रुद्रा पॉइंट 8 किलोमीटर, अच्छा। बेस कैंप 8.5 किलोमीटर, और एंड में बाबा केदारनाथ जी की चढ़ाई है 10 किलोमीटर টোটাল। আমার সামনে যে পুলটা দেখতে পাচ্ছ, মানে পরপর যে দুটো পুল, একটা একদম পিছনের দিকে যেটা লাস্টের দিকে দেখতে পাচ্ছ, আর সামনের দিকে, এই সামনের দিকেটা হচ্ছে নতুন, আর পিছনেরটা হচ্ছে পুরনো। তোমরা যদি এই নতুন পুলটা দিয়ে যদি যাও তাহলে এটা সব থেকে খাড়াই চড়াই হবে, কিন্তু 1.5 কিলোমিটার কমিয়ে দেবে। আর পুরনোটা যদি যাও
তাহলে ওটা নর্মালি মানে এটার থেকে ওটা বেটার, বাট 1.5 কিলোমিটার বেশি ওটা। তো তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা যেতে পারো, ঠিক আছে। আমি ভাবছি আমি এই সামনের পুলটা থেকেই যাবো ভাবছি। তোমাদেরকে দেখাই, এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে, যেটা আমি দূর থেকে দেখাচ্ছিলাম। এইখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে, বাট তোমরা যদি এই রাস্তাটা থেকে যাও, এই রাস্তা থেকে ঘোড়া খচ্চরগুলো মানে একটু উপদ্রব থেকে মানে রেহাই পাবে, খুব কম যায়। আর এইটা থেকে সব থেকে বেশি যায়, ঠিক আছে। তো আমি একটু ফাঁকায় ফাঁকায় যেতে চাই, তো এটা দিয়ে আমি যাব। মোটামুটি এই রাস্তাটা ফাঁকাই যায়, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে ধীরে সুস্থে যাবে দম নিতে নিতে। আমি নতুন রাস্তা দিয়ে যাচ্ছি এখন, পুরোনোটা দিয়ে যাচ্ছি না। নতুনটা একটু মানে চড়াইটা অনেক উঁচু, এটাকে অনেকটা খাড়া চড়াই, বাট 1.5 কিলোমিটার শর্ট হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এই রাস্তাটায় ঘোড়ার খচ্চরের উপদ্রবটা একটু কম, তো আমি সেটা দিয়েই যাচ্ছি। বাকি মহাদেবের ইচ্ছা থাকলে তো যাবই। আর 12টার সময় মন্দিরের কপাট বন্ধ হয়ে গেছে, তাই আমি আরোই তাড়াহুড়ো করছি না। হ্যাঁ, তো টেন্ট আমার বুক হয়নি, ওখানে গিয়ে বুক করব, সেটার জন্য আমার তাড়া নেই। অ্যাভেলেবেল টেন্ট পেয়ে যাবে, অ্যাভেলেবেল, ঠিক আছে।